যখনই রামলালা প্রতিষ্ঠা হয় অযোধ্যা রাম মন্দিরে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু এখান থেকে একটা মনোবৃত্ত করেছিলাম যে চেষ্টা করব, যদি সফল হয় তো খুব ভালো। প্রতিটা সময়কে আমার বাধা এসেছে, প্রচুর বাধা এসেছে। রাম যদি না থাকতো হয়তো আমি এটা করতে পারতাম না। খুবই সার্থক যে বাচ্চাটা 4 ঘন্টা ধরে চোখ বন্ধ করে কাজটা করে আমাদের সফলতা করে দিয়েছে। আসানসোলে রামলালা, কিন্তু পাথরের মূর্তি না, জীবন্ত লালা। কি ব্যাপার একটু জেনে নেওয়া যাক। যখনই রামলালা প্রতিষ্ঠা হয় অযোধ্যা রাম মন্দিরে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু এখান থেকে একটা মনোবৃত্ত করেছিলাম যে চেষ্টা করব, যদি সফল হয় তো খুব ভালো। বাচ্চা ছেলেটিকে আপনারা সাজিয়েছেন, তার মুখের সাথে কি মিল পাওয়া গেছে বা এরকম কিছু চিন্তা ভাবনা করে? ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের এরকম একটা বাচ্চা চাই, তো তাহলে আমরা এটা করব, এটা একটা ইচ্ছে ছিল। বাচ্চাটাকে দেখে যখন নিয়ে এলাম প্রথম আমরা স্টুডিওতে যে করি ওকে নিয়ে, তো সত্যিই মানে কি বলবো, ভগবান যেন আদেশ দিয়েছিলেন যে তুমি একেই করো। আর আমার আজ খুবই সার্থক যে বাচ্চাটা 4 ঘন্টা ধরে চোখ বন্ধ করে কাজটা করে আমাদের সফলতা করে দিয়েছে। এই কাজটা করতে পেরে আমি অনেকটাই খুশি হয়েছি। মানে এটা রামেরই আদেশ, যে রাম যদি না থাকতো হয়তো আমি এটা করতে পারতাম না। প্রতিটা সময়কে আমার বাধা এসেছে, প্রচুর বাধা এসেছে। একটার উপরে একটা জিনিস করেছি, যে বস্ত্র রামের আছে সেই বস্ত্র বানানোর চেষ্টা করেছি। তো দেখলাম যে বস্ত্র আমি যখন নিচ্ছি তো গায়ে, তখন আমি নিতে পারছি, কিন্তু আমি বুঝতে পারলাম যে না, এই বাচ্চা ছেলে তো নিতে পারবে না। তখন তার জন্য হয়তো ভগবানের আদেশ। আবার রাত্রে মোটামুটি তখন আমার বাজে 1টা, তখন আমার ঘুম ভেঙে যায়, তখন আমি কাজ করতে থাকি। মানে যেভাবে আমাকে রাম চালিয়েছে সেইভাবেই আমি কাজটা করেছি। কারণ এটা আমি বলতে পারি যেটা আমি করিনি, আমার মনে হয় রামই করে দিয়েছে। তো সেখানে টিউব, টায়ার, তারপরে রঙের স্প্রে আছে, গ্লুগান স্টিকের যে কাজ আছে, ওরকম জিনিস দিয়ে ছোটো ছোটো জিনিস। মানে আমরা সত্যি কথা বলতে এখানে ইনভেস্টমেন্ট খুব কম করেছি, যাতে খুব কম ইনভেস্টমেন্টে একটা ভালো কাজ দিতে পারি, সেটাই চেষ্টা করেছি। আসানসোল থেকে মৈনাক মুখার্জি, সংবাদ প্রতিদিন .in।